মুন্সিগঞ্জে মোবাইলে উচ্চস্বরে কথা বলায় মা মেয়ের প্রতি বিরক্ত হয়ে মা মেয়েকে খুনি আটক। মুন্সিগঞ্জের সিরাজদি খানের চাঞ্চল্যকর মা মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় পাশের ভাড়াটিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। সে মাদকাসক্ত বলে জানান পুলিশ। বিকাল ৩টার দিকে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এইসব তথ্য নিশ্চিত করেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম। পুলিশ সুপার বলেন, ১৯ জানুয়ারি সকালে সিরাজদি খান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর এলাকায় একটি ভাড়া কক্ষে থেকে আমেনা বেগম ও তার ৮ বছরের মেয়ে মরিয়মকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত আমেনা বেগমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিরাজদি খান থানায় হত্যা মামলা দায়ের করে। পরে উপজেলার শেখানগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিত ঘোষের নেতৃত্বে একটি দল টানা ১০ দিন অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। তদন্তে পুলিশ জানতে পারে, নিহত আমেনা বেগমের পাশের কক্ষের ভাড়াটিয়া আলী ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন সেখানে ভাড়াটিয়া হিসাবে থাকলেও তার সঠিক পরিচয় ও সঠিক ঠিকানা সম্পর্কে বাড়ির মালিকের কাছেও স্পষ্ট তথ্য ছিল না। পরে বিভিন্ন সূত্র তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পর আসামি মুন্সিগঞ্জের গজারিয়া ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় আত্মগোপনে ছিলেন। কখনো বাগান, কখনো স্কুলের বারান্দায় রাত কাটিয়ে তিনি এক জায়গা হতে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতেন। ৩ দিন ধরে অভিযান চালিয়ে বুধবার রাত ১:১০টার দিকে গজারিয়া উপজেলার ঢাকা কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি ব্রিজ সংলগ্ন পাখির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের দাসা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পুলিশকে জানায়, মোবাইল ফোনের শব্দ নিয়ে বিরক্তি থেকেই তিনি হত্যাকাণ্ডের ঘটনা ঘটান। ঘটনার দিন সকালে আমেনা বেগম ফোনে ভিডিও দেখছিলেন। শব্দ কমাতে বলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি কাঠের দাসা দিয়ে আমেনা বেগমকে মাথায় আঘাত করেন। এ সময় মরিয়ম মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও একইভাবে আঘাত করে হত্যা করা হয়। এসব তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার মেনহাজুল আলম আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি নিয়মিত মাদক সেবন করতেন এবং ভবঘুরে ধরনের জীবনযাত্রা করতেন। ঘটনার পর তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়ে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক তদন্তে তার সহিংস আচরণে প্রমাণ পাওয়া গেছে।